মহারাজ, অমঙ্গল, এই যে ঘোর অমঙ্গলের লক্ষণ মহারাজ। এই মেয়ে আপনার মহামৃত্যুঞ্জয় যজ্ঞ পণ্ড করে দিল। তুমি আমার যজ্ঞ পণ্ড করে দিলে? এত স্পর্ধা তোমার? কে তুমি? পরে আমার এই যজ্ঞস্থলে তুমি প্রবেশ করলে, বলো। মহারাজ, আমায় ক্ষমা করবেন, বিশ্বাস করুন আমি আপনার যজ্ঞ পণ্ড করার জন্য এখানে আসিনি। মহারাজ, এই যজ্ঞের কাঠের গুঁড়ির মধ্যেই আমার স্বামীর দেহের অংশ লুকিয়ে রাখা হয়েছে। আমি তারই সন্ধানে এখানে ছুটে এসেছি। বিশ্বাস করুন আমার কথা, সত্যি বলছি। মিথ্যে কথা। ওইটুকু একটা কাঠের গুঁড়ির মধ্যে কোনো মানুষের দেহের অংশ লুকিয়ে থাকতে পারে না। অন্য কোনো উদ্দেশ্য আছে। নিশ্চয়ই তুমি আমার ক্ষতি করার জন্য এখানে এসেছো। মহারাজ, এই মেয়ে আপনার মহামৃত্যুঞ্জয় যজ্ঞ পণ্ড করে যে অমঙ্গল ডেকে এনেছে, তা রোধ করার ক্ষমতা কারণ নেই। এর অর্থ আপনার উপর রাক্ষসদের আক্রমণ অনিবার্য। বন্দি করো, বন্দি করো এই মেয়েকে। না মহারাজ, না, আমাকে বন্দি করবেন না। বিশ্বাস করুন আমি আপনার কোনো ক্ষতি করতে চাই না। মিথ্যে কথা। তুমি অবশ্যই যজ্ঞ পণ্ড করার জন্য এখানে এসেছো। তুমি আমার সর্বনাশ করতে এসেছো। আমার তো মনে হচ্ছে রাক্ষসীদের চর তুমি। রাক্ষসীরাই ছলনা করে তোমাকে এখানে পাঠিয়েছে, যাতে আমি এই যজ্ঞ সম্পন্ন করতে না পারি, যাতে তারা আমাকে বধ করতে পারে। না মহারাজ, বিশ্বাস করুন আমার কথা, আমি রাক্ষসীদের চর নই। মিথ্যে কথা বলছো তুমি। ও সত্যি কথা বলছে মহারাজ। কটকটি এখানে? তার মানে ও জানে, ও এতক্ষণ ধরে সব দেখেছে শয়তান আয়নায়, আমি কোথায় গিয়েছি, কি করেছি। ও জানে যে আমি কুমারের দেহের অংশ খুঁজে বেড়াচ্ছি। কে আপনি? আমি বিশেষ ক্ষমতা সম্পন্ন গুণীন মহারাজ। এই মেয়ে সত্যি বলছে। এই মেয়ে রাক্ষসীর চর নয় মহারাজ, চর নয়। সেটা আপনি কি করে জানলেন? আমি তো পূর্বেই জানিয়েছি মহারাজ, আমার বিশেষ ক্ষমতা আছে। মানুষের আসল রূপ আমি দেখতে পারি, আমি চিনতে পারি। এই মেয়ে রাক্ষসীর চর নয় মহারাজ। এই মেয়ে নিজেই এক ভয়ঙ্করী মায়াবিনী রাক্ষসী। মিথ্যে কথা, ও মিথ্যে কথা বলছে মহারাজ। আমি রাক্ষসী নই, আসল রাক্ষসী ও নিজেই। মহারাজ, এ হলো রাক্ষসী রানী কটকটি। ছলনাময়ী ধূর্ত রাক্ষসী, ওকে আমি খুব ভালো করেছি। ও আমার সর্বনাশ করেছে, আমার স্বামীকে হত্যা করেছে। ওরা সবাই ছলনাময়ী মহারাজ। ওরা অচিনপুরকে ছাড়খাড় করে দিয়েছে, অমৃতনগরীকে শ্মশান বানিয়ে দিয়েছে। ওর কথা একদম বিশ্বাস করবেন না মহারাজ। মিনের ছদ্মবেশে এখানে প্রবেশ করেছে যাতে আপনারও সর্বনাশ করতে পারে। ওর কথা একদম বিশ্বাস করবেন না। আপনার এই বনানীকে ও শেষ করে দেবে, শ্মশানে পরিণত করবে।
আচার্য, এক বিরাট সংকটের মধ্যে পড়ে গেছি আমি। আমি আমি কি করণীয় কিছু বুঝতে পারছি না। এই দুজনের কাউকেই আমার বিশ্বাস হচ্ছে না। আমার তো দুজনকেই সন্দেহজনক বলে মনে হচ্ছে। কে আসল রাক্ষসী তা চিহ্নিত করার একটা উপায় আমার জানা আছে মহারাজ। মহারাজ, আমিও বিশেষ ক্ষমতা সম্পন্ন গুণিন। রাক্ষসীদের আমিও চিহ্নিত করতে পারি, এটাই আমার কাজ। আমি দেশে দেশে ঘুরে বেড়াই। কোথায় কোন ভয়ঙ্করী মায়াবিনী রাক্ষসী মানুষের ছদ্মবেশে মানুষের ক্ষতি করছে তা খুঁজে বার করাটাই আমার কাজ মহারাজ। আমি এই মায়াবিনীকে চিনতে পেরেছি। এ এক ভয়ঙ্করী রাক্ষসী মহারাজ। আপনি অমৃতনগরীতে খবর নিন। এই মায়াবিনী অমৃতনগরীর যুবরাজকে হত্যা করেছে মহারাজ। কিরণমালা। ও যেই হোক আর তুমি যতই ক্ষমতা সম্পন্ন হও, তোমরা দুজনেই আমার কাছে সন্দেহভাজন। এই আচার্য তোমাদের দুজনেরই পরীক্ষা নেবেন। বেশ মহারাজ, আপনার যখন মনে সন্দেহ জেগেছে তখন আমরাও পরীক্ষা দিতে প্রস্তুত। মা, এবার কি হবে? আমাদের সত্য পরিচয় যে সবাই জেনে যাবে, সবাই বুঝে যাবে আমরাই রাক্ষসী। আমার অনুমতি ছাড়া একটা কাকপক্ষী ওই জঙ্গল ছেড়ে বেরোতে পারে না। আর একটা জলজান্ত মেয়ে এখান থেকে উধাও হয়ে গেল। ধরোকে তাড়াতাড়ি, তা নাহলে প্রত্যেকের মুন্ডু আমি কাটবো। আয়। এই লেবু লঙ্কার মালা ওদের গলায় পরে নিতে বলো। তোমরা একে অপরের মুখোমুখি বসো। এই প্রদীপ মন্ত্রপুত। এই প্রদীপ ঘুরতে ঘুরতে যার দিকে নির্দেশ করবে তার গলার ওই লেবু লঙ্কার মালা নীল বর্ণ ধারণ করবে। আর সেই রাক্ষসী। আপনি আপনার পরীক্ষা শুরু করুন আচার্য। কিরণমালাই রাক্ষসী, কিরণমালাই রাক্ষসী। তোমার প্রদীপ কিরণমালার দিকে ঘুরবে, প্রদীপ কিরণমালার দিকে ঘুরবে। তোমার মায়া এখানে খাটবে না কটকটি। তুমি রাক্ষসী, সবার সামনে এটাই প্রমাণিত হবে।